এখনকার ছেলেমেয়েরা জানেই না আমাদের ছোটবেলায় কি কি কারণে আমাদের মায়ের দেওয়া হতো। চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের আবারও মনে করিয়ে দিই ছোটবেলায় আমাদের মায়েরা আমাদের কেন মারতো। যখন মারতো তখন হয়তো খুব খারাপ লাগতো, কিন্তু এখন কথাগুলো মনে পড়লে খুব ভালো লাগে। জানি অনেকেরই মনে নেই, কিন্তু কথাগুলো শুনে যান, মনে পড়ে যাবে সেই সোনালী দিনগুলো কত সুন্দর ছিল। আমাদের সময় তো মায়েদের মারার জন্য হাজারো কারণ ছিল, কতটুকু তুলে ধরতে পেরেছি জানি না, তবে আমার মতো করে আমি চেষ্টা করেছি। চলুন শুরু করা যাক। 1. মায়ের খাবার পর কাঁদলে। 2. মায়ের খাবার পর না কাঁদলে। 3. না মারা সত্ত্বেও কান্নাকাটি করলে। 4. খেলা নিয়ে বেশি মেতে থাকলে। 5. খেলতে গিয়ে মার খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে। 6. বড়দের আড্ডায় ঢুকলে। 7. বড়দের কথার উত্তর না দিলে। 8. বড়দের কথার তেরা উত্তর দিলে। 9. অনেকদিন মার খেয়ে না থাকলে। 10. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে। 11. বাড়িতে অতিথি এলে বা কারো বাড়ি গিয়ে সালাম না করলে। 12. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে। 13. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হা করে তাকিয়ে থাকলে। 14. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে। 15. খেতে না চাইলে। 16. সন্ধ্যা নামার আগে বাড়ি না ফিরলে। 17. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে। 18. জেদ দেখালে। 19. কারো সাথে মারামারি করে হেরে এলে। 20. কাউকে বেশি করে পিটিয়ে এলে। 21. স্লো মোশনে খেলে। 22. স্কেল করার সময় স্কেল বাঁকা হলে। 23. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে। 24. রাতে ঘুমাতে না চাইলে। 25. শীতকালে গোসল করতে না চাইলে। 26. গ্রীষ্মকালে বেশিক্ষণ গোসল করতে চাইলে। 27. অন্যের গাছ থেকে আম পেয়ারা পেরে খেলে। 28. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে। 29. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে। 30. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়েছি ধরা পড়ে গেলে। 31. পরীক্ষার আগে টিভি দেখলে। 32. দুধ খেতে না চাইলে। 33. আচার চুরি করে খেলে। 34. উষ্টা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো। 35. কারো বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে। 36. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেয়ে বা খেলনা কিনলে। 37. দুপুরে না ঘুমালে। 38. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পেলে। 39. খাতার পৃষ্ঠা নষ্ট করলে। 40. বই দাগাদাগি করলে। 41. শোকেস থেকে নতুন প্লেট গ্লাস বের করলে। 42. পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে। কত কারণেই না আমাদেরকে মারা হতো, তারপরেও সময়গুলো খুব সুন্দর ছিল, ভালো ছিল। না ছিল আমাদের সময় টিভি, না ছিল মোবাইল। আমাদের খেলার সাথী তো ছিল পানি, মাটি, গাছপালা, আর এসব কিছু নিয়ে আমাদের সারাদিন পার হয়ে যেত। আফসোস তো লাগে এটা ভেবে, আমাদের মতো এত সুন্দর শৈশব আমাদের বাচ্চারা কখনো পাবে না, কারণ বর্তমান সময়ের বাচ্চাদের হাতের কাছে খেলনা 24 ঘন্টা থাকে, আর মোবাইল তো আছেই। সারাদিন মোবাইলের মধ্যে কার্টুন, গেমস, এগুলো দিয়ে তাদের দিন পার হয়ে যায়। যাই হোক, মানতে হবে বর্তমান সময়ের ছেলে মেয়েদের চাইতে আমাদের শৈশবটা খুব সুন্দর ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।